বাবা নামাজ ছাড়ার কোনো সঙ্গে যাবে না। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, আপনার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সবাই আপনাকে ভুলে যাবে। আপনার সব কিছু আস্তে আস্তে আপনার থেকে সরে যাবে। আপনি যদি রাতবেলা যদি ইন্তেকাল করেন, আপনি যদি রাতবেলা জানটা কবজ করে নেয়, আপনার সঙ্গে কিন্তু রাতবেলা কেউ থাকবে না। যখন আপনি জীবিত ছিলেন, আপনার স্ত্রী আপনার পাশে শুয়েছিল। আপনি যখন জীবিত ছিলেন, আপনার সন্তান আপনার পাশে ছিল। আপনি যখন জীবিত ছিলেন, আপনার শাশুড়ি আপনার পাশে ছিল। যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, ওই রাতবেলা আপনার পাশে কেউ থাকবে না। দুনিয়ার মোড়ে যখন কে বলবে, ও আমার বোন, তোমার স্বামী তো বিদায় চলে গেছে, কিন্তু এত রাতবেলা এই রাস্তা আমরা পার দিতে পারবো না। তুমি তো সারা জীবন তোমার স্বামীর সঙ্গে থেকেছো, 24টা ঘন্টা তোমার স্বামীর সঙ্গে ব্যয় করেছো। রাতবেলা 24টা ঘন্টা তোমার স্বামীর সঙ্গে শুয়ে আছো, কিন্তু আজকে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় চলে গেছে। আজকে রাতে তোমার স্বামীকে পাহারা দিবা। ওই বলবে না, তোমরা আমাকে জোর না, আমাকে জোর না, আমি তো মহিলা মানুষ, আমি ভয় হয়ে যাব। লাশের কখনো আমার দ্বারা সম্ভব হবে না। আমার দিরা দুনিয়ার ভিতরে তোমার সন্তানের জন্য কত কিছু করছো, তোমার স্ত্রীর জন্য কোনো কিছু করতেছো, তোমার আবার আত্মীয়স্বজনের জন্য কোনো কিছু করতেছো, কিন্তু আল্লাহর জন্য তুমি কিছুই করো না। আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, ফজরের সময় ডাক দিয়েছেন, মুয়াজ্জিনের মাধ্যমে কত কষ্ট করে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে বানাইয়া মুয়াজ্জিন ঘন্টা আগে তোমাদেরকে ডাক দিয়েছে, তোমাদের ঘুম ভাঙাইতেছে, কিন্তু তোমাদের ঘুম ভাঙে না। ও আমার যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার নামাজের হিসাব হবে, তোমার কাছে কোনো জবাব থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার রমাদানের হিসাব হবে না, তোমার যাকাতের হিসাব হবে না, তোমার রমজান মাসের হিসাব হবে না। কাল কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে। আর দুনিয়ার ভিতরে সংসারের জন্য নামাজ পড়তে আসে না, সংসারের ভবিষ্যৎ গড়ার জন্য কাজে ব্যস্ত থাকো। সাবধান, আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে। তুমি যদি নামাজের হিসাব না দিতে পারো, তোমার অবস্থা কাল কিয়ামতের ময়দানে হবে একটু করে দেখে।